প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো। তা বর্তমান যে মহামারী চলতেছে করোনার সময়, অবশ্যই তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী গণিত ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। নবম দশম শ্রেণীর 13 অধ্যায় সসীম ধারা সমান্তরাল ধারা নিয়ে আমি একটু আলোচনা করব। তা আসলে সমান্তরাল ধারাটা কি সেটা আগে জানতে হবে। সমান্তরাল ধারাটা হলো কোনো ধারার যে কোনো পদ তার পরবর্তী পদের বিয়োগফল সবসময় সমান থাকে বা সমান হয়, সেই ধারাটিকে আমরা বলবো সমান্তরাল ধারা। যেমন একটি ধারা, একটি ধারা। তা আমরা এখানে এই ধারাটি প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7, পঞ্চম পদ 9। এটি একটি ধারা যার প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ হলো 5, চতুর্থ পদ হলো 7, পঞ্চম পদ হলো 9। যেখানে তৃতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ 5, প্রথম পদ হলো দ্বিতীয় পদ 3, প্রথম পদ 1, পার্থক্য হল 2। তৃতীয় পদ তৃতীয় পদ এখানে 5, দ্বিতীয় পদ হলো 3। চতুর্থ পদ তৃতীয় পদ, চতুর্থ পদ 7, তৃতীয় পদ 5, 2। এখানে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লক্ষ্য করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমান্তরাল ধারাটা, আমি আগে বলছি সমান্তরাল ধারাটা কি, যে কোনো ধারা পূর্ববর্তী পদ পরবর্তী পদের বিয়োগফল সবসময় সমান থাকে, সেই ধারাটিকে আমরা বলবো সমান্তরাল ধারা। আমরা একটা ধারা নিয়েছি 1, 3, 5, 7, 9 একটি ধারা, যার প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7, পঞ্চম পদ কি হবে 9। এখন আমি যেহেতু সংজ্ঞা খাতে বলেছি সবসময় বিয়োগফলগুলো সমান হবে, সেহেতু তৃতীয় পদ প্রথম পদ বিয়োগ করছি, তৃতীয় পদ এখানে দ্বিতীয় পদ প্রথম পদ বিয়োগ করছি, 3 - 1 = 2। আবার তৃতীয় পদ দ্বিতীয় পদ আমি যখন বিয়োগ করলাম, তৃতীয় পদ এখানে 5 আর দ্বিতীয় পদ 3, 5 থেকে 3 করতে গেলে 2। আবার চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ, চতুর্থ পদ এখানে 7, তৃতীয় পদ 5 হলো 2। এইভাবে আমরা যতবারই আমরা পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ বিয়োগ করি না কেন সবসময় সমান আসবে। যেমন আমরা এখানে দেখালাম কয়েকটি মান সবসময় কি হলো বিয়োগফল 2 আসবে। এটাই আসলে হলো সমান্তরাল ধারা। সমান্তরাল ধারা তোমরা হয়তো বা লক্ষ্য করছো যে এটি সমান্তরাল ধারার মধ্যে এটা একটি কিন্তু যে নির্দিষ্ট একটি, যেহেতু নির্দিষ্ট মান আছে তাহলে এটি হলো সসীম ধারা। আর যদি নির্দিষ্ট মান যদি না থাকে, যদি এই রূপ থাকে যে প্লাস দিয়ে ডট ডট, তাহলে এটাকে বলবো আমরা অসীম ধারা। এটা এইভাবে আমরা ধারা নির্ণয় করতে পারি। তাহলে ধারা যে এখানে আছে, ধারা প্রথম পদ আমরা প্রকাশ করবো হলো এ দ্বারা, ধারার যে প্রথম পদকে প্রকাশ করবো আমরা এ দ্বারা।
আর আমি প্রথমে তোমাদের বলছি যে পূর্বে যে বিয়োগফল বিয়োগফল সবসময় সমান আছে। এই বিয়োগফলকে আমরা সাধারণ অন্তর বলতে পারি। সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করব সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করব ডি দ্বারা। আর পদ সংখ্যা বা সংখ্যা একে আমরা প্রকাশ করব এন দ্বারা। এন বলতে এখানে 1 2 3 4 5 6 এই সংখ্যাগুলোকে বোঝায়। সাধারণ অন্তর বলতে বিয়োগফল, প্রথম পদ বলতে ধারা প্রথম পদ। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যে আসলে এগুলো কি। এখানে সূত্র আমরা ব্যবহার করতে পারি, এই মানে সমান্তর ধারা দুটো সূত্র ব্যবহার করতে পারি। একটি সূত্র হলো n তম পদ, অর্থাৎ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হলো পদ নির্ণয় সূত্র। আরেকটা হলো মানে সমষ্টি নির্ণয় সূত্র। সূত্র হলো যে পদের সমষ্টি, পদের সমষ্টি, পদের সমষ্টিকে আমরা সাধারণত Sn দ্বারা প্রকাশ করতে পারি, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি হবে d। এখানে n বলতে সংখ্যা, a বলতে হলো প্রথম পদ, আর d বলতে হলো সাধারণ অন্তর। আমরা এই সূত্র দুটো ব্যবহার করে কিভাবে আমরা অঙ্ক করতে পারি সেই জিনিসটাতে আমরা এখন যাচ্ছি। তোমরা লক্ষ্য করো যে 8 একটি ধারা, একটি ধারা। এখান থেকে আমরা করব যেটা ক, সাধারণ অন্তর এবং 10তম পদ নির্ণয়। খ, ধারাটির কততম পদ 392। গ, ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয়। আমরা যদি এই উদ্দীপক থেকে আমরা ক সাধারণ অন্তর এবং 10তম পদ নির্ণয় করো, খ ধারাটি পদ 392, ক ধারাটি প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। আমাদের এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সমান্তরাল ধারা সম্বন্ধে মোটামুটি সঠিকভাবে আহরণ করতে পারবো। তাহলে আমরা এই ধারাটাকে আমরা তাহলে কাজ করি। প্রথম আমরা ক কাজটা আমরা যেটা করবো যে সাধারণ অন্তর এবং দশম পদ নির্ণয় করো। তাহলে কর উত্তর লক্ষ্য করো, এখানে বলা আছে প্রথম পদ। এখানে আমাদের লক্ষ্য করতে হবে ধারাটির প্রথম পদটা কি। প্রথম পদকে প্রকাশ করে a দ্বারা, প্রথম পদ 8। সাধারণ অন্তর, সাধারণ অন্তর প্রকাশ করে d দ্বারা। সাধারণ অন্তর বলতে বিয়োগফল। এখানে আমাকে দ্বিতীয় পদ মাইনাস হলো প্রথম পদ, দ্বিতীয় পদ হলো 11, প্রথম পদ হলো 8, এদের বিয়োগফল হলো 3। আমাকে বলছে সাধারণ অন্তর নির্ণয় করো। তাহলে সাধারণ অন্তর বলতে এটা আমরা সাধারণ অন্তর আমরা এখানে নির্ণয় আমরা করলাম যে অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটা সাধারণ অন্তর। এখানে সাধারণ অন্তর হলো 3। এখানে বলছে পদ নির্ণয় করো। পদ কি পদ? দশমতম পদ। তা আমাদের প্রথম যে সূত্রটা আমি লিখে দিয়েছিলাম যে লিখতে হবে, আমরা জানি n তম পদ। এর সূত্র a প্লাস
n মাইনাস 1 ইনটু d। এখানে আমরা এখানে 10তম পদ চাইছে, কিন্তু এই সূত্র দিয়ে যদি বলে কতম, খতম, গতম, আমরা শুধু n এর জায়গায় ক, খ, গ এগুলো ব্যবহার করে আমরা পদ নির্ণয় করতে পারি। যেহেতু এখানে 10তম, তাহলে n এর জায়গায় আমরা প্রয়োগ করতে হবে 10। এর প্রথম পদ যেহেতু এখানে আছে 8, n এর মান এখানে 10 পদ, তাই n এর মান হলো 10 মাইনাস 1 d সাধারণ মান হবে 3, আগে আমরা লিখেছি। তাহলে 8 প্লাস, তাহলে 10 থেকে যদি 1 বাদ দেওয়া যায় 9, তাহলে এখন এই 3 নম্বর হবে 27। 27, তাহলে এটা যোগফল হচ্ছে 7 7 14, 14 1 15, 5 তাহলে 1 3 35। তাহলে পর অ্যান্সার যে 10তম পদের মান হলো এই অঙ্কটা 35। এখন যদি বলা থাকে এখানে 13তম, তাহলে আমাকে n এর জায়গায় শুধু 13 ব্যবহার করতে হবে, যদি অন্য কোনো সংখ্যা থাকে সেটা। তাই এতক্ষণ তোমরা যে পর অ্যান্সারটা আমি সমাধান দেওয়ার চেষ্টা করলাম, এটা সমাধান করলাম। এখন আমরা যাব খ। খ বলছে ধারাটির কততম পদ 392। ধারাটির কততম পদ 392, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তা আমরা জানি যে জিনিসটা আমাদের জানা নাই সেটা আমাকে প্রথমে মনে করি বুঝতে হবে। যেহেতু 392 কততম পদ এটা আমাদের জানা নেই, সেহেতু লিখতে হবে মনে করি। মনে করি n তম পদ, n তম পদ 392। তাহলে আমরা জানি n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n তম পদ আমরা পূর্বেই মনে করে ধরেছি কত, 392, এর মান হবে 8 প্লাস n এর মান হবে মাইনাস 1, d এর মান হলো 3। তাহলে এখানে হবে 392, 8 3 দ্বারা যদি n কে গুণ 3n, 3 কে 3, বা তাহলে এখানে হচ্ছে 392, 8 থেকে 3 বাদ দিলে 5, 3। তাহলে এখানে যে 392 কততম পদ, তাহলে আমরা কততম পদটা নির্ণয় করতে হলে যে মনে করে ধরলাম যে ওই পদটা কততম, তাহলে আমরা জানি n তম পদ, সূত্র হলো এটা। তাই n তম পদ বলতে 392, 300 মানে বসাইতে হবে। আর প্রথম পদ a এবং সাধারণত d, এটা তো আমরা পদে করেছি, এখানে এই জিনিসটা আমরা ব্যবহার করব। তা শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত তুলে নাও, আমি উপরে মিশাচ্ছি, মিশা আমি তারপর করতেছি। তারপর এখন লক্ষ্য করো যে আমরা একটু সাইড চেঞ্জ করে দিই, 5 প্লাস 3n 392। অঙ্কটা করার সুবিধার্থে আমরা সাইডটা চেঞ্জ করে নিলাম। এখানে আমি 3nটা রেখে দেব, 392 মাইনাস 5, 3n, তাহলে 392 থেকে 5 বাদ দিলে 387। তোমরা ক্যালকুলেটর টিপে ভালোভাবে সঠিক অ্যান্সারটা বাইর করে নেবে। তারপর আমি এখানে রেখে দেবো n। কোনো জিনিস যদি গুণ অবস্থা থাকে সাইড চেঞ্জ করলে সে অবশ্যই ভাগ হবে, ভাগ থাকলে সে গুণ হবে যদি সাইড চেঞ্জ করে। তাহলে n এর সব 3, 3 অবশ্যই গুণ অবস্থা আছে, তাহলে ওই পাশে গেলে সে ভাগ হবে, 387 ভাগ হবে n। আমরা ভাগ করব, যদি ভাগ করি 3 87, 3 কে 3, 8, 3 দুগুণ 6, 3 7, 3 9 27। এখানে 100 কত হবে 29। অতএব n তম পদ
129 আর 129তম পদের মান হবে 392। এখানে বলছে কততম পদ 392, তাহলে 129তম যে পদটা হবে সেই মানটার অ্যান্সার হবে হলো 392। এতক্ষণ আমরা ক খ অঙ্ক করলাম, এখন আমরা গ বলবো। গ বলছে ধারাটির প্রথম 10 পদের সমষ্টি নির্ণয় করো। 10 পদের সমষ্টি নির্ণয় করতে গেলে আমরা ক তে যেটা ব্যবহার করছি প্রথম পদ এবং সাধারণত সেটি ঠিকই থাকবে। প্রথম যেহেতু চাইছে 10 পদের সমষ্টি, আগে আমাদের সমষ্টির সূত্র কি এটা আমাদের ব্যবহার করতে হবে। যেহেতু সমষ্টির সূত্র আমি আগেই তোমাদের জেনে দিছি, তাহলে লিখতে হবে আমরা জানি সমষ্টি সূত্র। প্রথম এর পদের সমষ্টির উপর এস এর দ্বারা n বাই হলো 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে যেহেতু চাইছে 10তম পদের সমষ্টি, তাহলে যে জায়গা n সেই জায়গাতে আমি 10 বসাবো। সুতরাং প্রথম 10 পদের সমষ্টি s এখানে হবে 10, n এর মান হলো 10 ভাগ 2 প্রথম পদ এর মান 8 প্লাস n বলতে 10 মাইনাস 1 d এর মান হলো 3 সেকেন্ড। এটাকে তো আমরা চেষ্টা করি 5 দুগুণ 10 কাটাকাটি, তো 8 দুগুণ 16 প্লাস 10 থেকে 1 বাদ দিলে 9 3, তাহলে 5 16 3 9 27, 5 27 আর 16 যোগ করি 6 6 12 বা 13 3 হাতে 1 3 4 43, তাহলে 5 দ্বারা গুণ করো 3 5 5 হাতে 1 5 4 5 20 1 21 215। যদি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে তাহলে গুণ করতে সমস্যা হবে না। তাহলে আজকে আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নিলাম সসীম ধারা সমান্তর ধারা, কিভাবে আমরা পদ নির্ণয় করতে পারি, কিভাবে আমরা প্রথম পদ সাধারণত নির্ণয় করতে পারি, কিভাবে আমরা সমষ্টি নির্ণয় করতে পারি। হ্যাঁ, তোমরা এই বিষয়ে আরও যখন স্কুল তোমাদের খুলবে তখন তোমাদের টিচারের কাছে অবশ্যই আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবে বা দেখাবে যে এই সমস্যাগুলো। হ্যাঁ, আমি এই বলে সবাই অবশ্যই ভালো থাকবে, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাই।